বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু 2026 বিশ্বকাপের শুরুটা তার জন্য মোটেও সুখর হয়নি। ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি এই কিংবদন্তি ফুটবলার, আর এরপর থেকে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে কঠিন এই সময় রোনালদোর পাশে দাঁড়িয়েছেন পর্তুগালের অভিজ্ঞ ডিফেন্ডার রুবেন দিয়াস। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, সমালোচকদের দায় শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলের। ডিআর কঙ্গোর বিপক্ষে 1-1 গোল ড্র দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করে পর্তুগাল। ম্যাচটিতে রোনালদো ছিল বেশ নিষ্প্রভ। পুরো ম্যাচে 25 বার বল স্পর্শ করলেও 3টি শটের একটি লক্ষ্য রাখতে পারেননি 5 বার ব্যালন ডি'অর জয়ী তারকা। রোনালদো এমন পারফরমেন্স পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে। ফ্রান্সের আর্সেনাল কিংবদন্তি থিয়েরি হেনরি পর্যন্ত রোনালদোর বিরুদ্ধে স্বার্থপরতা অভিযোগ তোলেন। হেনরি বলেন যে দলের গোল প্রয়োজন হলে সেটি যে অবশ্যই রোনালদোকে করতে হবে এমন না। তার মতে দলীয় স্বার্থকে ব্যক্তিগত অর্জনের উপর রাখতে হবে। তবে এইসব সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না রুবেন দিয়াস। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, সমালোচনা শুধু রোনালদোকে ঘিরে নয়, পুরো দলকে লক্ষ্য করে করা হচ্ছে। কারণ রোনালদো সবসময় আলোচনার কেন্দ্র থাকেন, তাই তাকেই বেশি দেখা হয়। দিয়াস বলেন, রোনালদো সবার মনোযোগের কেন্দ্র থাকে, কিন্তু আমরা সবাই একই অবস্থার মধ্যে আছি। আমি দলে আসার পর থেকে এমন পরিস্থিতি দেখে আসছি এবং ভবিষ্যতেও এমন থাকবে। তিনি আরও বলেন, দিন শেষে এগুলো বাইরে কথাবার্তা। আমরা এসব থেকে নিজেদের দূরে রাখি এবং মাঠের পারফরমেন্স মনোযোগ দিই। রুবেন দিয়াসের মতে সমালোচকদের কখনো কখনো ইতিবাচক শক্তিতে পরিণত হতে পারে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি কঠিন পরিস্থিতি ভালো কিছু জন্ম দেয়। বাধা যত বড় হোক, নিজেদের প্রমাণ করার সুযোগ তত বেশি হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগালের মাঝমাঠ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের দাবি, ব্রুনো ফার্নান্দেস এবং ভিতিনাকে নিয়ে রোনালদো যথেষ্ট বল সরবরাহ করতে পারেননি। তবে এই অভিযোগ দাঁড়িয়ে দিয়েছে দিয়াস। তো তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এমন কিছু দেখিনি যে ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হলেও নানা ধরনের গুঞ্জন তৈরি হয়, কিন্তু এসব আমাদের আত্মবিশ্বাসের কোনো প্রভাব ফেলতে পারে না। পর্তুগিজ এই ডিফেন্ডার আরও বলেন, বড় টুর্নামেন্টে সব কিছু নিখুঁতভাবে শুরু হবে এমন আশা করা বাস্তবসম্মত নয়। তার মতে শুরুতে কঠিন পরীক্ষা মুখোমুখি হওয়া এবং দলের জন্য ভালো, কারণ এতে নিজেদের দুর্বলতা চিহ্নিত করা, দ্রুত উন্নতির সুযোগ তৈরি করা হয়। দিয়াস বলেন, ম্যাচ বাই ম্যাচ উন্নত করার মানসিকতা থাকলে শেষ পর্যন্ত সাফল্য পাওয়া সম্ভব। এখন দেখার বিষয় হলো সমালোচকদের জবাব মাঠে কতটা ভালোভাবে দিতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার দল পর্তুগাল। বিশ্বকাপ পরবর্তী ম্যাচে নিশ্চয়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন এই কিংবদন্তি ফুটবলার। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কাদের কী মন্তব্য তা অবশ্যই জানতে পারেন। এছাড়া রোনালদোর পক্ষ হয়ে রুবেন দিয়াস যে কথাগুলো বলেছেন তা কি আসলে যুক্তিত, তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো ছিল ভিডিওটি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। যদি মনে হয় ভিডিওটি শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দেন আপনার বন্ধু আত্মীয়দের মাধ্যমে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।